এটা একটা পার্ক, কি সুন্দর গাছটা, লাল লাল ফুল। আর এই যে সামনে দেখতেছো, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বোম্বিং হয়েছিল, তো অনেক সৈন্যরা মারা যায়, তাদের জন্য একটা স্মৃতিসৌধের মতো বানানো হয়েছে আর কি। দেখাচ্ছি, দাঁড়াও। আজকে বেশ গরম। এই যে মেমোরিয়াল, এখানে বেঞ্চ আছে। এই যে এটা একটা ছোট্ট স্মৃতিসৌধের মতো। এই দেখো গাছের মধ্যে কতগুলো পাখি বসছে, চড়ুই পাখি। আর এখানে সাদা সাদা কিছু ফুল, কোনো ফুল, এগুলো নাম জানি না, নাম না জানা ফুল, বাট খুব সুন্দর। কতগুলো সাদা, কতগুলো হলো পিঙ্ক, পিঙ্ক বলা যায়, গোলাপি গোলাপি। এটা আর একটা পার্ক। আমার ডাক্তারে আসছি আজকে, ব্লাড টেস্ট আমার। এই পাশে আর কি ডাক্তার। এখানে ওয়েট করতেছি একটু, গাছের নিচে বসে। এখানে কুকুররা নিয়ে আসে এক্সারসাইজ করাইতে। দেখো এই পাশ দিয়ে কি সুন্দর। এখানে অনেক বন জঙ্গল, ওরা কাটে না বন জঙ্গল। পাখিদের কলকাকলি থাকে। এই দেখো পুরো একদম জঙ্গলের মতো রাখে, যাতে পাখিরা থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। আর আমাদের তো কেটে কুটে সব শেষ করে দেয়। ওই পাশ দিয়ে আবার ফুলের বাগানও আছে, আর ওই পাশে বাচ্চাদের খেলার জায়গা। সিনেমা দেখছো? বই বাবা, কি সিনেমা? বেঙ্গলি? আমার দিদি না কথা বলছে, সোলো ফোন পেছে, হ্যাঁ সোলো ফোন সোলো ফোন না না একটা ফোন তো না, হ্যাঁ আবার পরেরটা ফোন,
এরকম কাট করে, হ্যাঁ কাট করে দাও। কাট করে দাও, কাট করে দাও। জল নেই আর। ওকে। বাবা বাবা কোথায় তাই জিজ্ঞেস করছি। খেয়ালই নেই, ক্যামেরা অন করে রেখে চলে গেছে। কাজের মধ্যে ঢুকে গেলে তখন আর কিছু খেয়াল থাকে না। চলো, অনেক বড়। বিরাট কোহলি। আমি বলছি ওই ছবিটা কোথায়, কিসের থেকে ছবিটা দেখা যাচ্ছে। তো এই যে ভাত ফুটিয়ে নামিয়ে রেখেছি, এই এত গরম করে দিলাম কড়াইয়ে, তাও সে আমার লেগে যায় কড়াই, ভালো লাগে না। ধোঁয়া উঠছিল, তারপরে আলু ছেড়েছি তেলের মধ্যে, তাও লেগে গেছে। তোমাদের মধ্যে একদম কে, নামটাও তোর মনে নেই, কমেন্ট করেছো যে কাকিমা ভাতটাকে ফুটিয়ে ঢেকে রাখবা, নামিয়ে ঢেকে রাখবা, দিয়ে অন্য কিছু রান্না করবা, তাহলে গ্যাস বাঁচবে। কাকিমা এটা জানে গো, অনেক আগের থেকে এটা জানে। আর কাকিমা এইভাবেই গ্যাস বাঁচায়। কাকিমার যখন বড় সিলিন্ডার ছিল, লোকের তো 2 মাস 2.5 মাসে গ্যাস শেষ হয়ে যায়, আমার 3 মাস চলে যেত, বুঝেছো? তোমরা এখন যতটা খারাপ ভাবো ততটা খারাপ না গো কাকিমা। সংসারের সাশ্রয়
সংসারের সাশ্রয় করতাম বলে একজনের কাছে 13 বছর ঠাঁই পেয়েছিলাম, বুঝলে? অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না, কি দরকার বলা বলো? ওপরওয়ালা তো দেখতে পাচ্ছে আমি সঠিক না ভুল। যাই হোক, তোমাদের কাকিমা সংসারে সাশ্রয় করতে জানে, বুঝলে? ভাত আমি আগাগোড়ায় ওরমভাবেই করি ভাত আমি। নামিয়ে রেখেছি ভাত, এখন আলুটা ভেজে নেবো। আর 2টো ডিম নিয়েছি, দেখি ডিম দুটো সেদ্ধ খাবো না পোচ খাবো না অমলেট খাবো, ঠিক নেই। ভিডিও এখন আপলোড হচ্ছে, 50% নেট শেষ, জানি না কখন দিতে পারবো, কতক্ষণে ভিডিও, মনে হয় নেট ফুরিয়ে যাবে, নেট মারতে হবে, খুব স্লো যাচ্ছে নেট। চলো দেখি এর ব্যবস্থা কী করা যায়। তলায় লেগে গেছে, ধরে ছড়ে আজকে ঘরে রান্না করছি। ওই উপরে ওই ভেন্টিলেশন থেকে, ওই ভেন্টিলেশনটা ওখান থেকে খুব ধুলো পড়ছে, হঠাৎ করে এরকম হচ্ছে কেন কি জানি। ওখানে কিসে বাসা করলো আবার, ওখান দিয়ে খুব ধুলো পড়ছে, কতবার ঝাঁট দেবো, ওই জন্য ঘরের মধ্যেই বসিয়ে দিয়েছি। তো আলু ভাজা ভাত, আর আমি তো ঢেকে ঢেকে দিয়েই করি, অসুবিধা নেই, ওই জন্য ঘরেই বসিয়ে দিয়েছি, আর বাইরে নিয়ে যাইনি। এক্ষুনি হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। চলো ক্যামেরা রেখে দিই, ভালো করে নাড়াচাড়া করি। দেখো হয়ে গেছে ভাত, ভাপে ভাত হয়ে গেছে। দেখো ফুটিয়ে নামিয়ে গেছিলাম, ভাত হয়ে গেছে। শুয়েছিলাম, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে, আবার বলবে ঘরে থাকলেই শরীর খারাপ লাগে। কালকের থেকেই বুকে ব্যথা করছে। রাত্রিবেলা বাড়ি এসেছি, আসার পরে মাথাটা ঘুরছিল প্রচণ্ড, তাড়াতাড়ি করে তো শুয়ে পড়েছিলাম। রাত্রিরে আর কিছু খাইনি, গ্যাস হয়েছে বুঝতে পারছি। এখনও মানে রান্না টান্না করে নিয়ে, রান্না তো তোমাদের দেখালাম, আলু কাটছিলাম, দেখেছি কি জানি, দেখেছি বোধহয় ভাত ফুটছে, কি দেখেছি কি জানি, যখন এডিট করবো তখন দেখতে পাবো, বুঝবো। লাইটটা জ্বালালাম, ওই যে স্নান করে জামা কাপড় মেলা। এইদিকে গেল তো একটা, কার সঙ্গে এই দিকটাই গেল আছে, হ্যাঁ এইদিকে গেল, এক্ষুনি গলা পেলাম। এই যে জামা কাপড় মেলে দিয়েছি, কাচতে পারিনি, এটা সানের আর এটা বাসি নাইটি। এই দেখো এইগুলো কাচবো ভেবেছিলাম, কিন্তু কাচতে পারিনি। ওই অল্প কটা বাসন মেরেছি তাড়াতাড়ি করে। এই ঘর মুছতে ভীষণ কষ্ট হচ্ছিল ঘর মুছতে গিয়ে। তাড়াতাড়ি করে ঘরটা মুছে বাসনটা ধুয়ে স্নান করে এসে শুয়েছিলাম এতক্ষণ। এই এখন নাইটিটা, চানের নাইটিটা এখন কাচলাম, গামছা নাইটি এখন কেচে জল ভরে নিয়ে আসলাম রাত্রের জন্য। রাত্রে আর কলে বেশি যায় না। শরীরটা কেন এরকম লাগছে জানি, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা করছে, প্রচণ্ড বুকে ব্যথা করছে। এখন সর্দি কাশির জন্য নাকি গ্যাস অম্বলের জন্য বুঝতে পারছি না। মানে প্রচুর পরিমাণে জল খাচ্ছি, তবুও বুকে ব্যথা করছে।
যাচ্ছে। এখন টুকটুক করে আবার দোকানে যেতে হবে জানো। এখনও ভিডিও আপলোড হয়নি, সে সকাল থেকে বসিয়েছি, 11টা নাগাদ বসিয়েছিলাম, 51% হয়ে বসে রয়েছে, আপলোড হচ্ছে না আর। এখন নেট মারতে যাবো, একটু মাথাটা আছড়িয়ে টুকটুক করে যাই দোকানে, গিয়ে নেটটা মেরে আসি। 148 না থাকলে ভিডিও পোস্ট করা যাবে না। 1.5 GB নেট তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এই মাসে কত ভরবো বুঝতে পারছি না, সামনেই আবার 666টা শেষ হবে। কিছুই দেখাতে পারলাম না, কিন্তু ক্যামেরা অনই করিনি সেই দুপুরের পর থেকে, মানে ভাত রান্না দেখিয়েছিলাম। মানে খুব খিদে পাচ্ছিলো, দুটো ভাত খেলাম, ভাত খাওয়ার পরেই এটা হলো। ভাত খাওয়ার পর থেকে শরীরটা খারাপ লাগছে, খুব খিদে পাচ্ছিলো, খাবো না। তোমরা একজন কমেন্ট করেছো যে বাড়ির কাউকে দেখাও না, বাড়ির ওরা আসে না নাকি, কথা বলে না নাকি। কথা বলবে না কেন, সবাইকে তো আর ভিডিওতে নেওয়া যায় না বলো। সবাইকে কি ভিডিওতে নেওয়া যায়? তাদের তো অবজেকশনও থাকতে পারে। হুটহাট করে সবাইকে ভিডিওতে নিয়ে নেবো, তারপরে সেই ভিডিও ডিলিট করতে হবে, সেটা তো ঠিক না বলো। ওই জন্য বাচ্চাটা মাঝে মাঝে ঘরে চলে আসে, ওকে দেখাই কম বেশি, কিন্তু আর কাউকে সেরকমভাবে দেখাই না। কথা বলবে না কেন, নতুন ভাড়া এসেছি, আমি তো বাড়িতেই থাকি না, আর আমাকে নিয়ে কারোর কোনো সমস্যা নেই আশা করি। আমাকে নিয়ে কোনো দিন কারোর সমস্যা হবে না, যার হয়েছিল তার হয়েছিল, বুঝলে। যাই হোক চলো, অনেকক্ষণ আসি না, তাই একটু কথা বলতে আসলাম। ভালো লাগছে না, মাথাটা আছড়িয়ে পয়সা ভরে নিয়ে আসি। গা ফ্যানের আওয়াজ, ফ্যান ছাড়া থাকাই যায় না ঘরে, এত গরম লাগে। বৃষ্টি মেঘলা মেঘলা করছিল আজকে, মনে হলো যেন একটু বৃষ্টি আসবে, তা কই কোনো খোঁজ নাই। চলো 5টা বেজে গেছে মনে হয়, কটা বাজে করে বাবা, 5:45 বাজে। যাই তাড়াতাড়ি পয়সা ভরে নিয়ে আসি। পয়সা ভরে নিয়ে আসি মানে নেট মেরে নিয়ে আসি, নেট। এটা কিনে নিয়ে আসলাম, এটা খেয়ে দেখি। ফোনে 141 টাকা মেরে আসলাম, আর এইটা কিনে নিয়ে আসলাম 20 টাকা দিয়ে। এটা খেয়ে দেখি একটু ঠিকঠাক হয় কিনা। গ্যাসের থেকে হচ্ছে না, অম্বলের থেকে হচ্ছে, খুলতেই পারছি না। খালি মাথা কেটে যায়। জলের বালতির মধ্যে রেখে দিয়ে আসি, আমি আবার একসঙ্গে বেশি খেতে পারি না, কি মাথা কেটে যায়, কি বক বক করি আমি একা একাই। তোমরা আমাকে পুরোটা দেখতে পাও না, খালি মাথা কেটে যায়। রাধে রাধে, জয় জগন্নাথ। এটা ঘুমের দরকার, বিশাল বড় ঘুমের দরকার, আর ঘুমটা দিতে গেলে ফোনটাকে সুইচ অফ করতে হবে। কাগজ খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি তাও মনে নেই, ওই তো সোজা মনে ফাইলটা কোথায় রেখেছি, রাখলাম, ছিঁড়েই ফেললাম নাকি তাও মনে নেই। কী সব কাগজ কমাচ্ছিলাম সেদিনকে, ছিঁড়ে ফেলেছি নাকি কে জানে। কাগজটা না দেখালে
চলো আমি দেখি কাগজটা পাই নাকি। এখানে টিউবওয়েলের জলে স্নান করে খুব ঠান্ডা লেগে গেছে বুঝলে। তো এখন বাজে রাত্রি 9:30। আমি রাত্রে খাবার নিয়ে চলে এসেছি। খুব খিদে পেয়ে গেছিলো, ক্যামেরা অন করার আগেই খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে রয়েছে এই যে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা আর ডিমের অমলেট, আর এই যে ভাত। এইগুলোকে এই দুটোকে গরম করে নিলাম। এই যে গ্যাস এখানেই আছে, সব এখানেই খেতে বসে গেছি। একার জীবন, একার সংসার। এই দেখো ছোট্ট হাঁড়ি, ছোট্ট কড়াই। তো এই খাবারটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, ওই জন্য ইচ্ছা করেই ডাল টাল আর করিনি। আর সারাদিন ভিডিও নিয়ে খুব ইয়েতে ছিলাম, টেনশনে ছিলাম। টেনশন বলতে কালকে রাত্রে শরীরটা খারাপ লাগছিলো বলে আপলোড করতে পারিনি, মানে ভিডিও সেভ করতেই পারিনি। আজকে যাই হোক সেভ করলাম, করে দাঁড়াও সামনে ক্যামেরায় আসি। সেভ করে আপলোডে বসিয়েছি, 50% হয়েছে, আর হচ্ছে না। আবার সন্ধ্যেবেলায় গিয়ে নেট মারলাম, মেরে তারপরে 8:30টার সময় না কটার সময় ভিডিও পোস্ট করলাম। করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, উঠে এখন খাচ্ছি, খেয়ে আবার আগামীকালের ভিডিওটা যতটা পারবো রেডি করার চেষ্টা করব। আর গতকালকের ভিডিওটার কি হয়েছে জানি না, কমেন্ট বক্সটা অফ হয়ে গেছে, কিছুতেই অন করতে পারছি না, যতবার অন করছি অফ হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। ডিম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে হেবি লাগে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা শেষ করতে আসবো। কেমন? খেয়ে নিই চলো। ভিডিওটা এডিট করতে বসে দেখছি ভিডিওটা শেষই করিনি। এই হচ্ছে আসলে, খেয়ে শুলে এত ঘুম পায়, মানে ভিডিও শেষ করতেও ভুলে যাচ্ছি সময় সময়, কাজে মন নেই। এরকম করলে চলবে বলো? চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।